বিষ্ণুর 10টি অবতার। আপনি কি জানেন এগুলো শুধু ধর্মীয় গল্প নয়, বরং মানব ইতিহাস ও বিবর্তনের একটি অদ্ভুত প্রতিফলন। প্রথম অবতার মৎস্য, জলজ প্রাণীর প্রতীক। পরের অবতার কূর্ম, কচ্ছপ, যা স্থলজ জীবনের দিকে অগ্রগতি নির্দেশ করে। এরপর আসে বরাহ, তারপর নৃসিংহ, আধা মানব আধা পশু, যা বোঝায় যে প্রাণীরা ক্রমশ মানবজাতির দিকে রূপান্তরিত হয়েছে। অদ্ভুত এই মিল দেখা যায় মানব বিবর্তনের সঙ্গে। জলজ প্রাণী থেকে স্থলজ, স্থলজ থেকে আধা মানব, তারপর পূর্ণ মানব। পরবর্তী অবতার বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ। প্রতিটি অবতার মানুষের সমাজের জ্ঞান, নৈতিকতা এবং শক্তির নতুন অধ্যায় নির্দেশ করে। সবচেয়ে রহস্যময় অবতার হল কল্কি, যা এখনও আসেনি। শাস্ত্রে বলা হয়েছে এই অবতার হবে ভবিষ্যতের রূপ, সম্ভবত মানব সভ্যতার পরবর্তী দিক নির্দেশ করবে। এখানে প্রশ্ন উঠছে, প্রাচীন মানুষ কি সত্যিই জানত মানব বিবর্তনের ধাপ, অথবা এটি ছিল কেবল অলৌকিক চেতনা ও গোপন জ্ঞান প্রকাশের মাধ্যম? কিছু গবেষক মনে করেন 10 অবতার মূলত মানব বিবর্তন, পরিবেশগত অভিযোজন এবং চেতনার উন্নতি প্রকাশ করে। প্রতিটি অবতার সমাজের জ্ঞান ও মানুষের আধ্যাত্মিক বিকাশের সঙ্গে সম্পর্কিত। আপনি কি বিশ্বাস করবেন এটি কেবল ধর্মীয় কাহিনী, নাকি প্রাচীন বিজ্ঞান এবং মানব ইতিহাসের এক গোপন রহস্য?